জনাব জুলিয়াস সিজার যে রিট পিটিশন দায়ের করেছিলেন, আজকে সেই রিট পিটিশনটি হাইকোর্ট ডিভিশন সরাসরি খারিজ করে দিয়েছেন। ইংরেজিতে যাকে বলে সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তারা এই কথা এসে বলেছিলেন হাইকোর্ট ডিভিশনে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য শ্রবণ করেন নাই, তাদেরকে শুনানির কোনো সুযোগ দেন নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে জনাব জুলিয়াস সিজার আপিল ফাইল করেছিলেন। এরই প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কমিটি তাদেরকে ডেকেছিল, তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে এবং সকল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট, তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। তারা চেয়েছিলেন রুল, তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুরের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে। সিসিটিভি ক্যামেরা সহ এবং মনিটরে তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা এবং গণনা, ব্যালট পেপার গণনা সহ সব কিছুই দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে 8টি সেন্টারে। আমরা আশা করি আগামীকালকে সকালবেলা 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা। এবং যদি এই আইনি লড়াইটি সাকসেসফুলি করা না যেত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন অনেক দিন পরে যে আয়োজন করা হয়েছিল সেটি হয়তো আগামীকালকে অনুষ্ঠিত হতে পারত না। সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক। এই পরিবেশ নিশ্চিত হয়েছে, এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর। আমরা যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রথিতযশা সিনিয়র আইনজীবীদের সঙ্গে কাজ করেছি, আমরা দেখেছি এগুলো করেছেন। আমরা এগুলো কোথাও কোনো বইয়ে কিতাবে লেখা থাকে না, এগুলো হলো প্র্যাকটিস করতে করতে এই এক্সাম্পলগুলো। যেহেতু আইন পেশাটা একটা গুরুমারা বিদ্যা, এই গুরুমুখী বিদ্যা অনেক সময় সিনিয়রদের কাছ থেকে শিখতে হয়। আমরা এটাও দেখেছি আমাদের সুপ্রিম কোর্টের একজন অনারেবল জাজ ইন চেম্বার লুঙ্গি পরে বাসায় বসে থাকা অবস্থায় আদেশ দিয়েছেন। আমরা এটাও দেখেছি হাইকোর্ট ডিভিশনের আদেশ বাসায় গিয়ে রাত 12টার সময় কোনো এক চেম্বার জাজের বিচারপতি সেটিকে স্টে করেছেন। এগুলো দেখে আমরা বড় হয়েছি, এই জন্য আমাদের এই এক্সেপশনাল মনে হয় নাই। এইটাই ছিল আমার পক্ষে করণীয়, আমরা সেটা করার চেষ্টা করেছি। 101টা রিট ফাইল করেছেন, রিটের কপি আমরা কিছুক্ষণের মধ্যে পাবো। এখনও কোন কোর্টে শুনানি হবে তা নির্ধারিত হয়নি, যখন নির্ধারিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।